परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर बला এই সাতটি কথা যদি আপনি পালন করে চলতে পারেন তাহলে আপনি জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। সবাই আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, জীবনে কখনো আপনাকে পিছনে ঘুরে তাকাতে হবে না। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু জানাই। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন, কেননা রোজ এই রকম দয়াল ঠাকুরের অমৃত কথা আমরা আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, জীবনে প্রকৃত উন্নতি করতে হলে এই সাতটি বিষয় মেনে চলবে, তাহলে তোমার উন্নতি নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। সেগুলি কি কি? 1 নম্বর পয়েন্ট হলো কনসেন্ট্রিসিটি বা সুকেন্দ্রিকতা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, আমাদের জীবনের প্রথমেই চাই কনসেন্ট্রিসিটি বা সুকেন্দ্রিকতা। তোমার সবকিছু হওয়া চাই তারই জন্য, তিনি যেন তোমার সবচাইতে মুখ্য হয়ে ওঠেন। যা কিছু করবে সবই যেন তাকে খুশি করার জন্য, অর্থাৎ সর্বপ্রথম আমাদের পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে। তিনি যে আদেশ নির্দেশগুলি দিয়েছেন সেগুলি যথাযথ পালন করে চলতে হবে, তাকে ভালোবেসে তাকে অনুসরণ করে চলতে হবে আমাদেরকে। যেটি করলে তিনি খুশি হবেন সেই কাজগুলি আমাদেরকে পূর্ণ ভক্তি সহকারে, পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে পালন করতে হবে, তবেই জীবনের উন্নতি সম্ভব। দ্বিতীয় পয়েন্ট হলো অ্যালার্টনেস বা সতর্কতা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তারপর আমাদের চাই অ্যালার্টনেস বা সতর্কতা। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে চলতে হবে আমাদেরকে। কিসে আমার ভালো, কিসে আমার মন্দ, সবকিছুকে ঠিক ভাবে পর্যালোচনা করে চলা লাগে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে অতি সতর্ক ভাবে কিন্তু পা ফেলতে হবে। প্রত্যেকটা কাজ যদি আমরা সতর্কতার সাথে পালন করতে পারি তাহলে আমরা সকল কাজেই সফল হব এবং আমাদের উন্নতি অবশ্যম্ভাবী। সবকিছুর মধ্যেই কিন্তু পরমপিতাকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে। পরমপিতা কিসে খুশি হবেন, কিসে খুশি থাকবেন, সে বিষয়ে কিন্তু আমাদের পূর্ণ সতর্কতা থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো অ্যাগিলিটি বা তীব্রতা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তারপরেই আসে অ্যাগিলিটি বা তীব্রতা। অ্যাগিলিটি মানে কাজগুলি খুব শীঘ্রই সম্পাদন করতে হবে, কিন্তু তার মধ্যে নৈপুণ্য থাকা চাই। এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কাজ করতে হবে নৈপুণ্যতার সাথে এবং তাড়াতাড়ি। আবার খর নৈপুণ্য নিয়ে কেবল একটি কাজ নিয়ে যদি বসে থাকো তাতে হবে না। আমরা যে কাজই করি না কেন নৈপুণ্যতার সাথে কিন্তু আমাদের তাড়াতাড়ি সেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করতে হবে এবং সেই কাজের ফাঁকে ফাঁকে অন্য কোন কোন কাজগুলি করা যায় সেগুলিকে আমাদের খেয়াল রেখে চলতে হবে। সেই একটা কাজ নিয়ে কিন্তু আমাদেরকে বসে থাকলে চলবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, হয়তো তুমি রাঁধছ তো কেবল রান্নাই করছো, তা যেন না হয়। একটা কাজের মধ্যে আরেকটা কাজ এমন ভাবে করে ফেলবে যে মানুষ টেরই পাবে না এটা কখন হলো, কেমন করে করলো। তুমি হয়তো আচার খেয়ে পড়ে গেলে, তারপর তাড়াতাড়ি উঠে এমন ভাবে ঠিক হয়ে রইলে যে কেউ জানতেই পারলো না কিছু, সবাই ভাবলো এততেও কিছু হয়নি। 4 নম্বর যে বিষয়টি আমাদেরকে মাথায় রেখে চলতে হবে সেটি হলো ইনকুইজিটিভনেস বা অনুসন্ধিৎসা। শ্রী শ্রী ঠাকুর বললেন, অ্যাগিলিটির সাথে সাথে চাই সন্ধিৎসা। বেশ অনুসন্ধানী দৃষ্টি রেখে চলবে চারিদিকে। ধরো তুমি চুপ করে বসে আছো, কেন বসে আছো? হয়তো ভালো লাগছে না। এই ভালো না লাগার কারণ কি সেটা কিন্তু বের করতে হবে এবং যাতে আমার ভালো লাগে সেই কারণ থেকে মুক্তি কিভাবে লাভ করা যায় সেটাও বের করে সেই রকম ভাবে আমাদেরকে চলতে হবে। আবার ধরো তুমি 10 হাত দূরে আছো, কিন্তু আমার একটা চোখের ইঙ্গিত এই 10 হাত দূরত্বকে যেন 1 হাত করে ফেলে। টক করে যেন ধরতে পারো কখন কি প্রয়োজন আমার, তারপর সেটা মেটাতে পারো। আমাদের প্রত্যেককে কিন্তু সংসারে এইরকম অনুসন্ধিৎসানে চলতে হবে। ধরুন বাড়ির গুরুজনরা কোনো কিছু ইঙ্গিত দিলেন, সেটা দূর থেকেই বুঝে নিয়ে সেটা পরিপালন করে আমাদেরকে চলা লাগে, তাহলেই আমাদের জীবনের উন্নতি। 5 নম্বর যে বিষয়টি শ্রী শ্রী ঠাকুর বললেন সেটি হলো জুডিশিয়াস অ্যাটিটিউড বা বিচার প্রবণতা।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, বিচার করে পথ চলতে হয়, তার জন্য চাই বিধিকে জানা। কি করে কি হলো বা কিসে কি হয়, কাকে কখন কিভাবে কোন কথা বললে তার ফল কি দাঁড়াতে পারে, সে বিষয়ে বেশ হিসাব করে চলতে হবে। যদি কোনো কথা তোমার বলা হয়, অন্য কাউকে সেটা বলা উচিত কিনা ভেবে দেখে তবেই কিন্তু বলতে হবে। সেই কথাটা সেই ব্যক্তিকে বললে হয়তো তার ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। তাই বেশ বিচার করে আমাদেরকে কিন্তু কথা বলতে হবে, কেননা কথা একবার মুখ থেকে বার হয়ে গেলে সেটি কিন্তু আর আমরা ফেরত নিতে পারি না। তাই কথা বলার আগে সব সময় জুডিশিয়াস অ্যাটিটিউড বা বিচার প্রবণতা নিয়েই কিন্তু আমাদের কথা বলতে হবে। কারণ একটি কথা অনেক রকম মানে হতে পারে এবং সেই ব্যক্তির কাছে ওই কথাটা কেমন লাগতে পারে, কেমন ভাবে সে রিয়াক্ট করতে পারে বা কেমন ভাবে সে সেটা গ্রহণ করবে, এই বিষয়গুলি কিন্তু আগে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, বিচার করতে হবে। বিচার বিবেচনা করার পরই কিন্তু আমরা কোনো কথা কাউকে বলতে পারি। যদি আমরা এই রকম বিচার প্রবণতা সাথে কথা বলি, তাহলে কিন্তু আমাদের কোনো কথার মধ্য দিয়ে কারোর কোনো খারাপ কিছু হবে না, বা আমাদের কথার মধ্য দিয়ে তার কারোর সাথে আমাদের কোনো মনোমালিন্য সহজে হবে না। 6 নম্বর পয়েন্ট হলো প্রেজেন্স অফ মাইন্ড বা উপস্থিত বুদ্ধি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তারপর আমাদের প্রত্যেকের মধ্যে থাকা চাই প্রেজেন্স অফ মাইন্ড বা উপস্থিত বুদ্ধি। বিশেষ বিশেষ ক্ষেত্রে কখন কি করতে হবে সে সম্বন্ধে বোধ যেন ঠিক থাকে। আর এটা একদিন হবে না, অভ্যাস করতে করতে হবে। ধরুন কোনো কাজের মধ্যে আপনি আছেন এবং সেই কাজের মধ্যে এমন একটি সিচুয়েশনে পড়ে গেলেন, ঘটনাক্রমে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, দেখলেন সেখান থেকে কিছুতেই বার হতে পারছেন না, তো সেখানে আপনার উপস্থিত বুদ্ধি কিন্তু কাজে লাগাতে হবে। বা এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে সঠিক দিশা দেখাবে। যে মানুষের উপস্থিত বুদ্ধি যত বেশি, সেই মানুষ জীবনে তত বেশি সাকসেসফুল হয়। উপস্থিত বুদ্ধি যে মানুষ যত বেশি কাজে লাগাতে পারে, সেই মানুষ জীবনে উন্নতি করেই করে। 7 নম্বর পয়েন্ট হলো কর্ডিয়াল গো অফ লাইফ বা হৃদ্র অনুচলন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ধরো কেউ তোমার প্রতি ক্রুয়েল বা নিষ্ঠুর ব্যবহার করলো, কিন্তু তুমি প্রীতি সহকারে তার প্রতি এমন কর্ডিয়াল বা হৃদ্র ব্যবহার করবে যাতে সে নিজেকে সংশোধিত করে নিতে পারে। সবার প্রতি এমন ব্যবহার নিয়ে চলবে, আর যে মানুষ সবার প্রতি এমন ব্যবহার নিয়ে চলবে, ভদ্র নম্র এবং প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি, এগুলো যেন প্রত্যেকের মধ্যে থাকে। কেউ তোমার খারাপ করার চেষ্টা করলেও তুমি যেন তার খারাপ না ভাবো। কেউ তোমার প্রতি নিষ্ঠুর ব্যবহার করলেও তুমি যেন তার প্রতি প্রীতি মধুর ব্যবহার করতে পারো, তবেই তোমার জীবনে উন্নতি সম্ভব হবে। আর যে মানুষ এই 7টি বিষয় মেনে চলবে, তাকে আর তার উন্নতি নিয়ে ভাবতে হবে না, সে উন্নতির চরম শিখরে পৌঁছাবে। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। পরম পিতার অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন।